আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বিকাশ থেকে মাত্র ৮ টাকা ৫০ পয়সা খরচে আমাদের সিটি ব্যাংকে টাকা পাঠিয়ে মক্কা টেলিকমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। মাত্র ৮ টাকা ৫০ পয়সা খরচে। আপনারা এতদিন পাঠাইছেন ১১ টাকা ৫০ পয়সা খরচে, সেইটা খরচ এখন নতুন সিস্টেম চালু হয়েছে। খরচ হবে ওটা খরচ হবে হচ্ছে ৮ টাকা ৫০ পয়সা। ১১ টাকা ৫০ পয়সা আর আপনাদেরকে খরচ করতে হবে না। তো এই সিস্টেমে কিভাবে টাকা পাঠাবেন বা এই সিস্টেমে টাকা পাঠিয়ে কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন সেই বিষয়টা আমি এখন আপনাদেরকে দেখাবো। আপনারা প্রথমে অ্যাড ব্যালেন্স অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি কোন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন, মেইন ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স নাকি ড্রাইভ ব্যালেন্স। যদি রিসার্চ করতে চান তাহলে মেইন ব্যালেন্স, যদি বিল পে করতে চান তাহলে ব্যাংক ব্যালেন্স, আর যদি অফার নিতে চান তাহলে ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করবেন। তো এখানে আমি মেইন ব্যালেন্সের উপর ক্লিক করে এখানে কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করে ভিতরে এসে এখানে এই যে সিটি ব্যাংক লেখা আছে, এই সিটি ব্যাংকের উপরে ক্লিক করব। ক্লিক করে এখন কত টাকা অ্যাড করব সেই টাকার পরিমাণটা এখানে লিখব। এখানে আমি ১,০০০ দিলাম। সিটি ব্যাংকে কিন্তু সর্বনিম্ন ৩,০০০ টাকা, সরি, সর্বনিম্ন ৩০০ টাকা অ্যাড করতে হবে। সর্বনিম্ন ৩০০ থেকে সর্বোচ্চ যত টাকা ইচ্ছা অ্যাড করতে পারবেন। ৩০০ টাকার নিচে কিন্তু অ্যাড করতে পারবেন না। তো এখানে আমি ১,০০০ দিয়ে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করে ভিতরে এসে এখানে দেখেন এই যে অ্যাকাউন্ট নাম্বার, এই যে অ্যাকাউন্ট নাম্বার আর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এই দুইটা জিনিস আপনাদেরকে লাগবে। তো আপনি প্রথমে এই অ্যাকাউন্ট নাম্বারের উপর ক্লিক করবেন, ক্লিক করে ধরে রাখবেন, ধরে রেখে এই যে কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। তো অ্যাকাউন্ট নাম্বার আমি কপি করে নিলাম। এরপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এই যে মক্কা টেলিকম লেখা আছে, এইটাও কপি করে নিলাম। অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম এই দুইটা জিনিস কপি করে নিলাম। নিয়ে এখন চলে যাব আমার বিকাশ অ্যাকাউন্টের ভিতরে। বিকাশ অ্যাকাউন্টের ভিতরে এসে আপনার হচ্ছে এই যে উপরে সার্চ বার, এই সার্চ বারে এর উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে লিখব হচ্ছে এনপিএসবি, এনপিএসবি, অথবা এখানে ইংরেজিতেও লিখতে পারেন এনপিএসবি। এই যে এনপিএসবি লিখলে এই যে এটা চলে আসবে, এই যে এনপিএসবি এটা চলে আসবে। আসলে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এরপর হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট, এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটু নিচের দিকে এসে দেখতে পাবেন এই যে সিটি ব্যাংক, এই সিটি ব্যাংকের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা কাজ আপনাকে করতে হবে। এটা সর্বপ্রথম যখন আপনি ব্যাংক অ্যাকাউন্টটা যোগ করবেন তখনই এই কাজটা করতে হবে। এরপরে দ্বিতীয়বার আর করতে হবে না, প্রথমবারে এই কাজটা করতে হবে। সেটা হলো এখানে এই বিকাশ অ্যাকাউন্ট যার এনআইডি কার্ড দিয়ে খোলা আছে তার ফেস ভেরিফাই করে নিতে হবে, অর্থাৎ তার তার চেহারা ভেরিফাই করে নিতে হবে ক্যামেরার মাধ্যমে। যার এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে তার চেহারাই ভেরিফাই করতে হবে। অনেকেই দেখা যায় বাবা মার এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে ছেলে ছেলে মেয়েরা ব্যবহার করেন। তো তারা অবশ্যই বাবার অথবা মার যার এনআইডি কার্ড দিয়ে খোলা আছে তার ফেস ভেরিফাই করতে হবে। এটা প্রথমে একবার করলেই হবে, বারবার করার প্রয়োজন নাই। তো এখন এখানে এই যে নিচে এই যে শুরু করুন এখনই লেখা আছে, এইটার উপরে ক্লিক করবেন। নিচে এখানে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক ক্যামেরা ওপেন হবে এবং দেখেন এখানে লেখা আছে ডান কাঁধের দিকে তাকান। এভাবে আমাকে ডান কাঁধের দিকে তাকাইতে হবে। ক্যামেরার দিকে তাকান, স্থির থেকে ক্যামেরার দিকে তাকান। আবার বলতেছি স্থির থেকে ক্যামেরার দিকে তাকান। এখানে যে দিক নির্দেশনা দিবে সেটাই মানতে হবে। হয়ে গেছে। এখন কিছু সময় অপেক্ষা করতে হবে। এখানে যাচাই প্রক্রিয়া, মানে যাচাই করতেছে, এনআইডি কার্ডের সাথে ফেস যাচাই করে মিলাচ্ছে। তো এখানে একটু অপেক্ষা করতে হবে, কিছু সময় একটু অপেক্ষা করবেন। দেখেন এখানে লেখা উঠছে আপনার চেহারা যাচাই সফল হয়েছে।
এখন এরকম যদি আপনার ক্যামেরা খোলা থাকে বা এখানে আলো পর্যাপ্ত পরিমাণ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে স্ক্যান যাচাই মানে সফল না হয়ে ব্যর্থও হতে পারে। যদি ব্যর্থ হয় তাহলে আবার চেষ্টা করবেন। যতক্ষণ পর্যন্ত সফল না হবে ততক্ষণ পর্যন্ত বারবার চেষ্টা করবেন। তো আমার সফল হয়ে গেছে। এখন এই যে নিচে এগিয়ে যান লেখা আছে, এইটার উপরে আমি ক্লিক করি। ক্লিক করে এখানে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর হচ্ছে সেভ করা ব্যাংকের নাম লেখার অপশন আসছে। তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আমি যে অ্যাকাউন্ট নাম্বার কপি করছিলাম মক্কা টেলিকম অ্যাপসের ভিতর থেকে, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমি বসিয়ে দিলাম। আর হচ্ছে নিচে যে সেভ করা ব্যাংকের নাম লিখুন, এখানে হচ্ছে মানে নামটা বসিয়ে দিতে হবে। এই যে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম যে কপি করছিলাম সেই নাম এখানে বসিয়ে দিতে হবে, আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে উপরে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে নিচে যে এগিয়ে যান লেখা আছে এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে হচ্ছে আপনার বিকাশের পিন দিতে হবে। বিকাশের পিন দিয়ে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখন এখানে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে। চাপ দিয়ে ধরে রাখলাম। এই যে এখন দেখেন ব্যাংক অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। হ্যাঁ, এরকম যখন হয়ে যাবে তখন এরকম লেখা আসবে, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা সফল হয়ে গেল। এরপরে দ্বিতীয়বার আর আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার প্রয়োজন হবে না। এইভাবে প্রথম একবার এইভাবে অ্যাকাউন্ট সেভ করে নিলেই হয়ে গেল। এরপর থেকে আপনাকে আর বারবার অ্যাপসের ভিতরে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার কপি করারও প্রয়োজন হবে না, এখানে এসে অ্যাড করারও প্রয়োজন হবে না। এখানে অ্যাড একবার করে নিলেই হয়ে যাবে। এখন যখন আপনি টাকা পাঠাবেন, টাকা পাঠানোর ক্ষেত্রে ডাইরেক্টলি বিকাশ অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন। এসে এখানে উপরে এই সার্চ বক্সে এসে এখানে ইংরেজিতে লিখবেন NPSB, লিখে এই লেখাটা চলে আসবে। আসলে এটার উপরে ক্লিক করবেন। এরপরে যে ব্যাংক অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে দেখবেন মক্কা টেলিকমে যে সেভ করা আছে এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে টাকার পরিমাণ বসাবেন। আমি 1000 টাকা দিব। বসিয়ে এগিয়ে জানে ক্লিক করলাম। এরপর এখানে আমার বিকাশের পিন দিব। আচ্ছা, বিকাশের পিন দিলাম। দেওয়ার পর এখানে দেখেন এই যে চার্জ কিন্তু 8 টাকা 50 পয়সা দেখাচ্ছে। আর এতদিন পাঠাইতেন, এতদিন কিন্তু 11 টাকা 50 পয়সা কাটতো, কিন্তু এই নিয়মে পাঠাইলে এখানে 8 টাকা 50 পয়সা কাটবে। তো এখন পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করলাম। এরপর হচ্ছে ব্যাংক ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন। ট্যাপ করে ধরে রাখুন, এখানে ক্লিক করে যে ধরে রাখলাম। দেখেন আমার টাকা পাঠানো কিন্তু সফল হয়ে গেছে। এনপিএসবি ব্যাংক ট্রান্সফার এনপিএসবি সফল হয়েছে। এখন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এইভাবে, এবং এখানে এই যে ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডির যে এই চিহ্নের উপর ক্লিক করে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। প্রথমে স্ক্রিনশট দিবেন, দ্বিতীয়তে ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন। কপি করে এখন হচ্ছে মক্কা টেলিকমের হেল্পলাইন নাম্বারে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে। মক্কা টেলিকমের হেল্পলাইন নাম্বারে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে। হেল্পলাইন নাম্বারটা আপনার অ্যাপসের ভিতরে পেয়ে যাবেন বা অ্যাপসের লোগোর উপরে পেয়ে যাবেন। আহ, অথবা এই যে অ্যাড ব্যালেন্স করার এখানেও কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। এই যে নিচের দিকে দেখেন, এই যে এখানেও লেখা আছে হেল্পলাইন। এই নাম্বারটাতে টেলিগ্রাম, ওদের এই নাম্বারে মক্কা টেলিকমের এই নাম্বারে টেলিগ্রাম আইডি আছে। সেই আইডিতে এখন ওই স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে। আপনি সিটি ব্যাংকে টাকা পাঠিয়ে যে স্ক্রিনশট নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখানে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দেওয়ার পরে 1-2 মিনিট বা 2-3 মিনিট পরে ওখান থেকে রিপ্লাই দেওয়া হবে। আচ্ছা, এখন দেখেন মক্কা টেলিকম থেকে কিন্তু এখানে আমাকে একটা ট্রানজেকশন আইডি দিছে। এই যে দেখেন, এই যে ট্রানজেকশন আইডি দিছে এবং নিচে লিখে দিছে ট্রাই। তো এরকম ট্রানজেকশন আইডি দিয়ে যখন ট্রাই লিখে দিবে তখন এই ট্রানজেকশন আইডিটা এইটা আপনারা কপি করবেন। এটা আপনারা কপি করবেন। কপি করে এখন মক্কা টেলিকম অ্যাপসের ভিতরে ওই যে অ্যাড ব্যালেন্সের ভিতরে যেখানে আপনি রেখে দিয়েছিলেন সেই জায়গাতে আবার আসতে হবে। এসে এখানে এই কপি করা ট্রানজেকশন আইডিটা এখানে পেস্ট করে দিবেন। এখানে কিন্তু এই যে এখান থেকে ইনবক্স থেকে মক্কা টেলিকমের ইনবক্স থেকে যে ট্রানজেকশন আইডি কপি করা হলো এই ট্রানজেকশন আইডিটা এখন মক্কা টেলিকম অ্যাপসের ভিতরে এসে এই ফাঁকা ঘরে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে এরপরে নিচে এই যে ভেরিফাই লেখা আছে, এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এবং উপরেও নোটিফিকেশন চলে আসবে। দেখেন এই যে উপরে কিন্তু নোটিফিকেশন চলে আসছে। হ্যাঁ, তো এইভাবে মূলত আপনারা বিকাশ থেকে মাত্র 8 টাকা 50 পয়সা খরচে আমাদের সিটি ব্যাংকে টাকা পাঠিয়ে ব্যালেন্স অ্যাড করতে পারবেন।
আর এখানে বিকাশ অ্যাপসের ভিতরে ওখানে ফেস ভেরিফিকেশন বা অ্যাকাউন্ট নাম্বার যোগ করার যে সিস্টেমটা দেখাইলাম ওইটা প্রথমে একবার যোগ করে নিলেই হয়ে যাবে, এরপরে আর যোগ করতে হবে না। এরপরে টাকা পাঠানোর ক্ষেত্রে ডাইরেক্টলি বিকাশ অ্যাপসে যাবেন, এনপিএসবি সার্চ করবেন, সার্চ করে ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে গিয়ে মক্কা টেলিকম সেভ করা আছে ওই সেভ করার উপরে ক্লিক করে টাকা পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিয়ে স্ক্রিনশট দিবেন। এই সিস্টেমে আপনারা টাকা পাঠাবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।